ভালোবাসা মায়া যে কিছুই মানে না তার প্রমাণ এই ভিডিওতে হবে। একটি মেয়ে এমন একটি ছেলেকে ভালোবেসে ফেলে যাকে ভালোবাসা তার একদমই উচিত হয়নি। বিষয়টা বুঝতে পুরো ভিডিও দেখতে হবে। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা নোয়া নামের একটি মেয়েকে দেখি যে তার মায়ের সঙ্গে তার মায়ের নতুন সঙ্গী উইলিয়ামের বাড়িতে থাকতে যাচ্ছে। নোয়ার মা তার আগের স্বামীর সাথে আলাদা হয়ে গেছে আর এখন নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে। কিন্তু নোয়া এই পরিবর্তনটা সহজে মেনে নিতে পারছে না। সে চায় না হঠাৎ করে তার জীবন এতটা বদলে যাক। তার মা তাকে বোঝানোর চেষ্টা করে, জীবনে এগিয়ে যেতে হলে কখনো কখনো নতুন সিদ্ধান্ত নিতে হয়, আর ভালোভাবে বাঁচতে হলে একজন সাপোর্ট সিস্টেম দরকার। নোয়া তার পুরনো সম্পর্ক এবং আগের জীবনকে খুব মিস করছিল, কিন্তু সামনে এগোনোর জন্য সে চেষ্টা করছিল নিজেকে মানিয়ে নিতে। বাড়িতে পৌঁছানোর পর উইলিয়াম তাদের স্বাগত জানায়, কিন্তু নোয়া খুব একটা আগ্রহ দেখায় না। এরপর তাকে বাড়ি ঘুরিয়ে দেখানো হয়। সবকিছু খুব সুন্দর এবং সাজানো, কিন্তু তার মন এখনও মানিয়ে নিতে পারছে না। তার নিজের রুমটি তার পছন্দ অনুযায়ী সাজানো দেখে সে একটু স্বস্তি পায়। তারপর সে জানতে পারে উইলিয়ামের একটি ছেলে আছে, নিক, যে এখন তার নতুন পরিবারের একজন সদস্য। একদিন হঠাৎ করে নোয়ার সাথে নিকের দেখা হয়। প্রথম দেখাতেই তাদের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি তৈরি হয়। সময়ের সাথে সাথে তাদের কথাবার্তা শুরু হয়, যদিও শুরুটা খুব স্বাভাবিক ছিল না। একদিন ডিনারে যাওয়ার সময় দুজনের মধ্যে হালকা তর্ক হয়, কিন্তু বিষয়টা খুব বড় আকার নেয় না। পরে একদিন নোয়া একটি পার্টিতে যায় যেখানে নিকও উপস্থিত ছিল। সেখানে সে দেখে নিক অন্যদের সাথে খুব সহজভাবে মিশছে, যা দেখে তার মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। পার্টির ভেতরে কিছু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলে নিক নোয়াকে সেখান থেকে বের করে আনে এবং নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। এই ঘটনার পর ধীরে ধীরে তাদের মধ্যে বোঝাপড়া বাড়তে থাকে। পরদিন আগের দিনের কিছু বিষয় নিয়ে নোয়া দ্বিধায় ছিল, আর নিক মাঝে মাঝে মজা করে তাকে বিভ্রান্ত করে। এরপর সমুদ্রের পাশে কিছু সময় কাটানোর সময় দুজনের মধ্যে এক ধরনের নতুন অনুভূতি তৈরি হতে শুরু করে, যা তারা নিজেরাও ঠিকভাবে বুঝতে পারছিল না। সময়ের সাথে সাথে এই অনুভূতিগুলো আরও গভীর হতে থাকে, যদিও তারা জানত এই সম্পর্কটা সহজ নয়। এদিকে নিক একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে সে তার দক্ষতা প্রমাণ করে। অন্যদিকে নোয়া তার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিল, যা তাকে মানসিকভাবে প্রভাবিত করছিল। একদিন হঠাৎ করে সে এমন একটি ঘটনা দেখে যা তাকে খুব কষ্ট দেয়। সে রাগের মাথায় কিছু সিদ্ধান্ত নিতে যায়। এরপর নিক এসে পরিস্থিতি সামলে দেয় এবং সেই ছেলেটিকে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর নোয়ার ফোন হাতে নিয়ে সে বুঝতে পারে নোয়া আসলে কেন এমন আচরণ করছিল। নোয়া শান্তভাবে জানায় সে একটি ছবি তুলতে চেয়েছিল, যাতে তার আগের সম্পর্কের মানুষটিকে দেখিয়ে একটু জ্বালানো যায়। এই কথা শুনে নিক বিষয়টাকে অন্যভাবে নেয় এবং মৃদু হাসি দিয়ে বলে, যদি আমি তোমাকে সাহায্য করি তাহলে কি তুমি এখান থেকে বাড়ি ফিরে যাবে? নোয়া কিছুটা দ্বিধা নিয়েও রাজি হয়ে যায়। এরপর নিক এমনভাবে তার কাছে আসে যা নোয়াকে কিছুটা অবাক করে দেয় এবং তার একটি ছবি তুলে নেয়, যা দেখে মনে হয় তারা খুব কাছের। এরপর নিক তাকে গাড়িতে বসিয়ে বলে সে তার একজন বন্ধুকে বলে দেবে যেন তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। এই বলে সে অন্যদিকে চলে যায়। এদিকে নোয়া গাড়িতে বসেই সেই ছবিটি পাঠিয়ে দেয়। তারপর সে নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়ি চালু করে দেয়, যেন নিজের মনকে অন্যদিকে ব্যস্ত রাখতে পারে। ঠিক তখনই রনি নামে এক ছেলে সেখানে আসে এবং জানায় এখানে একটি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। নোয়া হঠাৎ করেই বলে ওঠে সেও এতে অংশ নিতে চায়। সবাই অবাক হলেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। নোয়া আর রনির মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। অন্যদিকে নিক দ্রুত এসে দেখে তার জায়গায় নোয়া অংশ নিচ্ছে। এতে সে চিন্তিত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত নোয়া নিজের দক্ষতায় সবাইকে অবাক করে দিয়ে জয়লাভ করে। চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু রনি এই হার মেনে নিতে না পেরে উত্তেজিত হয়ে তর্ক শুরু করে। সে অভিযোগ তোলে যে নিয়ম ঠিকভাবে মানা হয়নি। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। নোয়া বিষয়টি সামলানোর চেষ্টা করে, কিন্তু নিক তাকে সেখান থেকে সরিয়ে নিতে চায়। তখন কিছু কথা কাটাকাটি হয় এবং পরিবেশ অশান্ত হয়ে ওঠে। এই সব দেখে নোয়া ভয় পেয়ে যায়। তখন নিকের এক বন্ধু তাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। কিছুক্ষণ পর নিকও সেখানে আসে এবং তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর আমরা কয়েকদিন পরের একটি সকাল দেখি। নোয়া ঘুমিয়েছিল, তখন তার মা এসে তাকে জাগায় এবং জানায় আজ একটি বড় আয়োজন রয়েছে, যেখানে তাকে উপস্থিত থাকতে হবে। অন্যদিকে নিক এই কয়েকদিন ধরে নিজের মতো ছিল। পরে দেখা যায় সে তার ছোট বোন ম্যাগির সাথে সময় কাটাচ্ছে, যে অসুস্থ। এই দিকটা নিকের জীবনের এক ভিন্ন দিক তুলে ধরে, যেখানে সে খুব যত্নশীল এবং দায়িত্বশীল। এদিকে নোয়া বাড়ি ফিরে একা সময় কাটাচ্ছিল। তখন নিক ফিরে আসে এবং তার পাশে বসে। ধীরে ধীরে তাদের মধ্যে কথা শুরু হয় এবং সেই কথাগুলো একসময় আবেগে রূপ নেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তারা বুঝতে পারে তাদের এই অনুভূতিগুলো সহজ নয় এবং নিজেদের নিয়ন্ত্রণ করা দরকার। পরের দিন নোয়া নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। সে নিজের মতো সময় কাটাচ্ছিল আর দূর থেকে নিক তাকে লক্ষ্য করছিল।
এদিকে নোয়ার পুরনো সম্পর্কের একজন ব্যক্তি সেখানে আসে, কিন্তু নোয়া আগের মতো আচরণ করে না। তার মন এখন অনেকটাই বদলে গেছে। একসময় নোয়া আর নিক আবার একসাথে কিছু সময় কাটায়, কখনো কথার মাধ্যমে, কখনো নীরবতায়। তাদের মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হতে থাকে, যা তারা এড়াতে চাইলেও পারছিল না। সময়ের সাথে সাথেই টান আরও গভীর হতে থাকে। একদিন একটি ক্লাবে গিয়ে নিক একটি প্রতিযোগিতায় অংশ নেয়। নোয়া তাকে থামাতে চাইলেও সে শোনে না। প্রতিযোগিতায় নিক ভালো পারফর্ম করে এবং জিতে যায়। এদিকে বাইরে নোয়া একা দাঁড়িয়েছিল, তার মন অনেক কিছু নিয়ে চিন্তায় ভরা ছিল। ধীরে ধীরে তাদের সম্পর্ক এমন জায়গায় পৌঁছায় যেখানে তারা একে অপরকে এড়িয়ে চলতে পারে না, আবার পুরোপুরি গ্রহণ করতেও ভয় পায়। এই দ্বন্দ্ব, এই টানাপোড়েন তাদের গল্পকে আরও জটিল এবং আকর্ষণীয় করে তোলে। এরপর সে নোয়াকে পাশে দাঁড়িয়ে থাকতে বলে এবং তাকে আশ্বস্ত করে যেন সে নিজেকে নিরাপদ রাখে। কিন্তু নোয়া নিকের উপর কিছুটা বিরক্ত ছিল, কারণ সে মনে করছিল নিক অপ্রয়োজনীয় ঝুঁকি নিচ্ছে। তাই সে স্পষ্টভাবে বলে দেয় এখন থেকে তাদের মধ্যে দূরত্ব রাখা উচিত। এরপর কিছুদিন তারা একে অপর থেকে দূরে থাকে। যদিও তারা বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, ভেতরে ভেতরে তারা একে অপরকে খুব মিস করছিল। একদিন নিক তার বাবার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারে। সে জানতে পারে নোয়ার অতীত জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যা তার উপর গভীর প্রভাব ফেলেছে। এই কারণেই নোয়ার মনে কিছু ভয় এবং অস্বস্তি রয়ে গেছে। নিক তখন বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে নেয় এবং সিদ্ধান্ত নেয় সে সবসময় নোয়াকে সাপোর্ট করবে এবং তার পাশে থাকবে। এরপর একদিন একটি সামাজিক অনুষ্ঠানে নোয়া কিছুটা মানসিক চাপে পড়ে যায়। সে নিজের অনুভূতিগুলো ঠিকভাবে সামলাতে পারছিল না। ওদিকে নিক তাকে খুঁজতে থাকে এবং বিভিন্নভাবে তার খোঁজ নেওয়ার চেষ্টা করে। একসময় একটি ছোট্ট ঘটনার কারণে নোয়া হঠাৎ করে খুব ভয় পেয়ে যায়, কারণ এটি তার পুরনো স্মৃতিকে মনে করিয়ে দেয়। ঠিক তখনই নিক সেখানে পৌঁছে যায় এবং তাকে শান্ত করে নিরাপদ জায়গায় নিয়ে আসে। এই ঘটনার পর নোয়া আরও বেশি করে নিকের ওপর নির্ভর করতে শুরু করে। সে চায় নিক তার পাশে থাকুক। নিকের জন্য বিষয়টি সহজ ছিল না, কিন্তু তবুও সে চেষ্টা করে নোয়াকে মানসিকভাবে সাপোর্ট দিতে। পরের দিন সকালে একটি অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়, যখন পরিবারের একজন সদস্য তাদের একসাথে দেখে ফেলে। এতে কিছুটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এরপর নিক নোয়াকে নিয়ে তার ছোট বোনের সাথে দেখা করতে যায়। সেখানে কিছু সময় কাটানোর পর তারা আবার ফিরে আসে। ফিরে আসার সময় তারা দুজনেই কিছুটা চিন্তিত ছিল, কারণ তারা বুঝতে পারছিল তাদের সম্পর্ক সহজভাবে গ্রহণ করা হবে না। নোয়া তখন বলে হয়তো তাদের পথটা সহজ হবে না, কিন্তু এই অনুভূতিগুলো সত্যি। এই কথাগুলো তাদের আরও কাছাকাছি নিয়ে আসে এবং তারা নিজেদের অনুভূতিগুলো আর লুকাতে পারে না। এরপর তারা কিছু সময় একসাথে কাটায়, যেখানে তারা নিজেদের মনের কথা শেয়ার করে এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে। একসময় নিক প্রস্তাব দেয় তারা চাইলে নতুনভাবে কোথাও শুরু করতে পারে, কিন্তু নোয়া তা মেনে নেয় না। সে বলে তার পরিবারের প্রতি তার দায়িত্ব আছে এবং সে কাউকে কষ্ট দিতে চায় না। এরপর তারা বাড়ি ফেরার পথে ছিল। হঠাৎ করেই নোয়া একটি সমস্যার মধ্যে পড়ে যায় এবং কিছু সময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিক বিষয়টি বুঝতে পেরে খুব উদ্বিগ্ন হয়ে পড়ে এবং দ্রুত তাকে খুঁজতে শুরু করে। সে পরিবারের সবাইকে জানায় এবং সাহায্য চায়। এরপর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। একটু সময় পর জানা যায় নোয়া কোথায় আছে এবং তাকে নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। নিকও সেই প্রক্রিয়ার অংশ হয়ে যায় এবং সর্বোচ্চ চেষ্টা করে তাকে ফিরিয়ে আনার জন্য। অবশেষে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর নোয়া নিরাপদে ফিরে আসে। তার মা তাকে ফিরে পেয়ে খুবই খুশি হয় এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই ঘটনার পর নোয়া এবং নিক দুজনেই বুঝতে পারে তারা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। গল্পের শেষ দিকে আমরা দেখি তারা ধীরে ধীরে নিজেদের অনুভূতিগুলো গ্রহণ করতে শুরু করে। তারা জানে সামনে অনেক বাধা আছে, কিন্তু তবুও তারা একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে পরিবারের বড়রা বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং কিভাবে পরিস্থিতি সামলানো যায় তা নিয়ে আলোচনা করতে থাকে। এইভাবে গল্পটি এক নতুন প্রশ্ন রেখে শেষ হয়, ভবিষ্যতে তাদের সম্পর্ক কোন দিকে যাবে।